আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কতগুলি বাহানা তুলে তুলে নবীর সান্ত্বনা দিল। অতীতের কথা স্মরণ করে সান্ত্বনা দিল, চেহারার কসম করে সান্ত্বনা দিল, চুলের প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, বলবে না। যেই বেঈমানগুলি আপনাকে বলছে আপনার রব আপনাকে ভুলে গেছে, না বন্ধু, আমি আপনাকে বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আপনাকে খুশি করব। আমার যুবক ভাই, অতীতেই খুশি করব, অতি শীঘ্রই আপনাকে খুশি করব। এর বার্তা হলো মেরাজের রজনীতে সাত আসমান টপকাইয়া আরশে আজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া আমার আল্লাহ তার বন্ধুরে মন মতো দেখছে। জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে আমার বন্ধুরে খুশি করার জন্য, সাত আসমান টপকাই আনছি, এটা আমার বন্ধুরে খুশি করলাম। তাহলে এই সূরা থেকে কি শিখলাম, কি বুঝলাম? এক নাম্বার মেসেজ পাইলাম, কোন কাজ করতে গেলে ইনশাআল্লাহ ভোলা যাবে না। কথা বলো। আর মুসিবতে পড়লে পরে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা বিষয় বুঝলাম, ইসলামের মধ্যে শুধু ভিখারি আর ফকিরি নাই, ধনীও আছে। এই যদি ধনী না থাকতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিল, কিন্তু উসমান একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। সুলাইমান আলাইহিস সালামের জীবনী যারা পড়ছেন দেখবেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিছিল, যেই রাজত্ব পৃথিবীর আর কাউরে দিবে না, অতীতেও দেয় নাই। আমার আল্লাহ সুলাইমান নবীরে বাদশাহী দান করছিল, জিন্নাতেরও বাদশাহ, মানুষেরও বাদশাহ, পক্ষীকুলেরও বাদশাহ। এত বড় বাদশাহ বানানোর পরেও আমার আল্লাহ বলেন, আমারে আমার এই নবী একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। তাহলে টাকা পয়সা থাকলেও মানুষ ইবাদত বন্দেগী করতে পারে যদি আমার ভিতর ভালো থাকে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তার মানে কমলিওয়ালা। উপরে কম্বল দিয়ে রাসূল যখন শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, এ কমলিওয়ালা, কম্বলের নিচে শুয়ে থাকলে চলবে না। আপনার কাজ আছে, আমি আল্লাহ আপনাকে যেই কাজের জন্য পাঠাইছি, শুয়ে থাকলে সেই কাজটা করবে কে? কমলিওয়ালা বইলা ডাক দিছে বন্ধুরে, আল্লাহর নাম ধইরা ডাক দিছে না। আল্লাহ বহু জায়গায় নবীরে উফাদি বইলা ডাক দেয়। যেমন আল্লাহর যদি ডাকার প্রয়োজন হয়, আল্লাহ ডাক দিছে ইয়াসিন বলে, ইয়াসিন নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উফাদি। তাহা নবীর উফাদি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীর উফাদি। উফাদি বইলা ডাক দিল, রে বন্ধু, কম্বল লইয়া যদি শুয়া থাকেন বলেন না, বাকি কাজ কে করবে? দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যান, রবের জন্য আপনি দাঁড়ান। কিয়ামুল লাইল, রাতের কিয়াম বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর জন্য আল্লাহ ইঙ্গিত করলেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, রাতের 3 ভাগের 1 ভাগ অন্তত পক্ষে আমাকে দেন, আপনি দাঁড়ায়া যাবেন।
তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। কথা ঠিক নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন না, ওলি হতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম আহকাম মানতে পারলেন। কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে তো আল্লাহর ওলি হওয়া যায় না রে। আল্লাহর ওলি হইতে গেলে ওভার টাইম লাগবে, ঠিক কিনা? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন। কিন্তু আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু গভীর রাত্রে আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে। এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহর সঙ্গে গভীরভাবে ওভার টাইম করে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করো। ওলি মানে আল্লাহর বন্ধু, বন্ধু হইতে গেলে বন্ধুর সঙ্গে আলাদা কথা বলতে হবে, কথা হয় না? 5 ওয়াক্ত নামাজ তো সবার জন্য ফরজ, 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 এটা তো এমনি করতে হবে। এটা আল্লাহ আপনারে বলছে করো, করতেইব। কিন্তু তাহাজ্জুদ পড়ো বাধ্যতামূলক না। তাহলে তাহাজ্জুদ কেন পড়ে? এটা আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক করার জন্য। আর যুবক ভাইরা, এলোমেলো ভাবে কথাগুলি শুনবেন না, দিলের কান লাগায়া শুনেন। প্রতিদিন রাস্তাঘাটে আড্ডা মারেন, গল্প করেন, একদিন না হয় আড্ডা মারলেন না, গল্প করলেন না, ক্ষতিব। একটা দিন অন্তত পক্ষে শয়তানকে হারাইয়া আপনি জিতে যান। যদি প্রতিদিন শয়তানকে আপনি জিতায়া দেন তাহলে আপনার মতো সম্ভব তার কেউ নাই, নাফরমান কেউ নাই। শয়তানকে হারায়া দেন, মোনাজাত পর্যন্ত বসে থাকেন, লইরেন না। বিরক্ত লাগতেছে আমার যুবক ভাইরা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু কমলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশে আপনি আমার জন্য দাঁড়ায়া যান। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন, আল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। এখানে আল্লাহ কিন্তু বন্ধুরে বলছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তার মানে কোরআন তেলাওয়াত সবাই করি, তারতিলের সাথে যদি কোরআন তেলাওয়াত না হয় সেই তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অনেক মুরব্বী আছে 60 বছর 70 বছর ধরে নামাজ পড়তেছে, তেলাওয়াত করে। অনেক মহিলারা কয় হুজুর খতম দেই আমরা রমজানে 4 বছর, কিন্তু তেলাওয়াত শুনলে মনে হয় মাথা ভাড়াইয়া যেতাম। কইতে যে শিখছে, ফরা শুনলে শয়তানেও আছে। তার মানে সহি শুদ্ধ ছাড়া যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর সহি তেলাওয়াত ছাড়া যদি নামাজে দাঁড়ান, নামাজও হবে না। কারণ নামাজ ভঙ্গের কারণ হইল 19টা। জোরে কোন কয়টা? 19টা কারণের মধ্যে 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। কয়জন আলেম সারা যদি জিগাই তেলাওয়াত শুনলে তো দূর মারবার মন চায়। তেলাওয়াত এত গলত, অথচ নামাজ পড়তে 60 বছর ধরে ভালো দাগ করে গেছে, কিন্তু একদিনও নামাজ হয়েছে না। যে হতে হইলে কি আপনারা আস্থা রাখবো? আপনারা দৌড়াইবো, ভাই ইসলামই করো। 60 বছর ধরে নামাজ পড়ি বেটা, আপনার আর কি দোষ দিব? বাংলাদেশে অনেক বক্তা আছে লাল নীল টুপি লাগাইছে, উঠে বাতি জ্বলেতে সারা শরীর। এরকম বক্তা আছে না, মেকআপ টেকআপ করে যায়, একটা অদ্ভুত প্রাণী, 5 হাত লম্বা টুপি লাগাইয়া সারা শরীরে লাল নীল বাতি জ্বলে। এর তেলাওয়াত তুললো, মনটা কয় যে মাথাটা ফাড়াইলে বাইরিয়া বলে রে তুই তেলাওয়াতই শুদ্ধ করতে পারছিস না, কে রে ওয়াজ কইরা মানুষের জীবন নষ্ট করতেছে। মাঝে মধ্যে তার তেলাওয়াত সোশ্যাল মিডিয়াতে আয়ে, মেজাজ এমন গরম,
আমাদের নুরানির মক্তবের ছাত্ররা যে শুদ্ধ করে পড়তে পারে, এই বলদগুলি আলেম নামের নামদারি শয়তানগুলি ওয়াজ তো করি না, হুক্কুর হাক্কুর কুত্তুর কাত্তুর কুত্তুর কেতকুত কুতকুত করেছে, ওয়াজ শেষ। ওয়াজ হইতা হতান পরে হ্যাঁ 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 ওই হাক্কা যায় যায় আমার সাথে থাকলে সবার ভালো হয়ে জায়গা, এবার বাড়ির জায়গা তিরির তেলাওয়াত তুললে মেজাজ গরম হয়। অথচ নামাজে অশুদ্ধ করা এটা নামাজ ভঙ্গের কারণে প্রথম নাম্বার কথা। এদের ভিজে নামাজ হলো, নামাজ হইতো না। ইতার তেলাওয়াত এমন সাংঘাতিক তেলাওয়াত। তো সম্মানিত শুধু আল্লাহ কি সুন্দর করে বন্ধুর কইছে, আপনি তেলাওয়াত করবেন তার তিলের সাথে তেলাওয়াত করেন। এদিকে আমার কথা না আল্লাহর কথা। হাবিবে কিবরিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজ পড়তেছিল। প্রথমেই বলছি তাহাজ্জুদের নামাজ তখন গুরুত্ব ছিল, তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। সাহাবায়ে কেরাম এর ফরজের মতো নামাজ পড়তো। তখন প্রথম দিক দিয়ে সবাই তাহাজ্জুদ করতো। নামাজ ফরজ হওয়ার পরে 5 ওয়াক্ত, তখন তাহাজ্জুদ এটা আপনার বাধ্যতামূলক নয়, পড়লে নফল ইবাদত বন্দেগীর সওয়াব। তো সম্মানিত শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হয়ে গেল, এখন আল্লাহ কয় আপনার কাজ এখন আর গোপনে না, এখন সরাসরি। অনেকদিন রাসূল কালেমার দাওয়াত দিয়েছে গোপনে গোপনে, আল্লাহ একদিন কইলো আপনি একটা কাজ করেন, এখন প্রকাশ্যে দাওয়াত দেন। তো রাসূল সাফা পাহাড় একটা আছে ওই কাবার সাথেই, এই সাফা পাহাড়ের উপরে আগের একটা নিয়ম ছিল, ওইটার উপরে দাঁড়ায় যদি কেউ ডাক দিত বলে মানুষ একটা দল হয়ে যেত। এখানে দাঁড়ায় রাসূল যখন ডাক দিছে, ওনার গোত্রের সবাই এসে এক জায়গায় জমা হয়েছে। তো রাসূল তাদের উদ্দেশ্য করে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো আমার সঙ্গে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আজকের থেকে তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, হ্যাঁ মূর্তির পূজা, এইটা বাদ দিতে হবে। গোলামি চলবে কার? একমাত্র গোলামি চলবে আল্লাহ। যেই মানুষগুলা রাসূলকে পাগলের মতো ভালোবাসতো, এর মধ্যে আপন চাচা আবু তালেবের, আব্দুল মুত্তালিবের 10 জন ছেলের মধ্যে একজন হলো আবু লাহাব, রাসূলের আপন চাচা। এই কারণে বুঝি আমরা ডাকছো, সারা দিনটা তো আমরা বরবাদ করে দিছ, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। আল্লাহ এর জবাবে সূরা লাহাব নাযিল করছে, আপনারা সবাই জানেন। তো রাসূল যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, বাধাও আসতে লাগলো, এরকম চলতেছে অনেক দিন ধরে, বিভিন্ন বাধা মোকাবেলা হয়েছে। মক্কার মানুষ কোনোভাবেই রাসূলকে কালেমার দাওয়াত থেকে আটকাইতে পারলো না। যত বাধা দেয় তত প্রচার হয়। এবং মক্কার বাগা বাগা ব্রেইনি লোকগুলা লইয়া রাসূলের সামনে বসে, কিন্তু এরা যত জ্ঞানী লোকই হোক রাসূলের কাছে গিয়ে আর কথা বলতে পারে না, হাইসা যায়। কথা বলে কিন্তু রাসূল এমন এক কথা বলে এর যত কথা ছিল সব বেহুদা হয়ে যায়। মানে কোনোভাবেই রাসূলের সঙ্গে কথা বলে কুলাইতে পারে না। আমার কথা কি আপনারা বুঝেননি? মনোযোগ দিন, মনোযোগ দিন। আপনারা লড়াছড়া আমার মন ভেঙে গেছে। মনোযোগ দিতেই, মনোযোগ দিলে ওয়াজ শুনে ভালো মজা পাইবেন। দেখেন এটার এক্সাম্পল হইলো বাংলাদেশে 16 বছর দেখছেননি যে টক শুধু হইতো, দেখছো 5টা 6টা নাস্তিক বসা থাকতো টক শুধু, আর একজন আলেমরে ডাক দিত। এরার উদ্দেশ্য পরিকল্পিতভাবে, এদের চিন্তাই ছিল যে 5 জন নাস্তিক থাকবে, একজন আলেম থাকবে, পরিকল্পিতভাবে আমরা আলেমদেরকে বেইজ্জতি করব জাতির সামনে। কিন্তু এরা জানে না আলেমদের কাছে যে জ্ঞান সেটা আল্লাহ প্রদত্ত। বলুন, আলেমদের কাছে যে জ্ঞান এটা কি? আল্লাহ প্রদত্ত। আর জাগতিক তোদের নাস্তিক মার্কা যে ব্রেইন আর যে এটা দুনিয়াবি, তোরা এই আসমানি এলেমের সাথে টাক্কর দিয়ে পারবি? দেখেন একজন আলেম নিত 5 জন নাস্তিক হইত, এই 5 জন নাস্তিকরে একজন আলেমই একেবারে না খানি সুবানি খাওয়াইয়া টক শুকতে ছেড়ে দিছে। বাস্তব না বাস্তব? এরা এত ডিগ্রি নিয়ে বসে কিন্তু একজন মৌলবীর সাথে পারে না। কেন? এটা আসমানি, আসমানি এলেম, তুমি পারবা না। ঠিক তেমনি ভাবে মক্কার মানুষও নবীর কাছে যায় কিন্তু গিয়ে আটকে যায়। পরে এরা কয় আমরা কি করতাম, যতবার যাই আমরা তো বেজ্জতি হয়ে যুক্তি দিতে পারি না, মোহাম্মদ তো কথা দিয়ে ওনার সাথে পারা যায় না। কোন মক্কার মানুষ হলে কয়েও আমরা পারবো না। এদের মধ্যে একজন জ্ঞানী বলতেছে আমরা তার সাথে কথা দিয়ে জিন্দিগি তো পারবো না। বলে কেন?
বলে তার কাছে যে এলেম এটা আসমানি এলেম, আর আমরার কাছে যে এলেম এটা দুনিয়াবি। এই দুনিয়ার এলেম দিয়ে আসমানি এলেমের সঙ্গে টাক্কর দেওয়া সম্ভব না। হয়তো কি করতেইব, হয় আমরা আসমানি এলেমওয়ালা লোকের কাছে যাইতেইব, মুহাম্মদের সাথে তাদেরকে টকশোতে বসাবো যাদের আসমানি এলেম আছে। গোটা মক্কাতে একজনও নাই, মদিনাতে আবার অভাবও নাই। তাই তারা একটা কমিটি গঠন কইরা প্রায় 10 জনের মতো একটা টিম গঠন করে মদিনায় রওনা দিছে 400-450 কিলোমিটার। উনি কি ওনার নাম মোহাম্মদ বলে? বলে হ্যাঁ, ওনার নাম তো আমরা মোহাম্মদ ডাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন বললো যে ওনার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা? বলে হ। একে একে যখন ফাদরিরাই বলা শুরু করছে, মক্কার মানুষ ঘটনা কি তারে আমরা কইবার আগে দিয়ে হেবাটা খাওয়া শুরু করছে। ঘটনাটা কি? মদিনার সমস্ত আলেমরা বলল আপনাদের কথার সব আমরা বুঝতে পারছি, আমরা আর মক্কায় যাওয়ার দরকার নেই, এত দূর যাওয়ার দরকার নাই। আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন বইলা দিব, এই 3টা প্রশ্ন ওনাকে গিয়া করবেন। যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে, বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। কে বলছে? ইহুদিরা বলতেছে, পাদ্রীরা। এখন বলল এই 3 প্রশ্ন লইয়া যাও, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা উনি সঠিক, উনি আল্লাহর পাঠানো পয়গম্বর। কারণ এই প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না, যার কাছে আসমানি এলেম আছে সেও দিতে পারবে। মানে এরা চিন্তা করলাম আমরা এত দূর থেকে আইলাম, আপনারা নিবার লইলাম, আপনারা যে আমরা রুফি বারবার ছেড়ে দিলেন। ব্যর্থ হইয়া মন খারাপ কইরা 3 প্রশ্ন লইয়া আবার মক্কায় আসছে। আইয়া আবার একটা মিটিং করছে যে এখন কি করা যায়, চলো যাই। তারা আবার মক্কার বড় বড় লোক লইয়া রাসূলের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া বললো, কয়ো তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও, বাপদাদা ধর্মের মধ্যে সুনকালি দাও। আমরাও একটা পর্যায়ে চিন্তা করলাম তুমি আমাদেরই রক্ত, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা, তোমার সাথে বিরোধিতা করে লাভ নাই। তবে আমরা যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা তোমার কালেমা করে ঈমান আনব। কথা বুঝতেছে? একটা কথা ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, যত বেশি দুষ্ট এর কথা বড় মজা। তো এখন করলো কি, মিষ্টি মিষ্টি কথা রাসূলকে বলতো। রাসূল চিন্তা করলো মক্কার বড় বড় লিডাররা আমার কাছে আসছে, এরা যদি কালেমা পড়ে তো আমার আর দাওয়াত দিতে আর কোনো বাধা নাই। রাসূল খুশি হয়ে গেছে, বলে আপনাদের 3 প্রশ্নের জবাব, কোনো অসুবিধা নাই, আগামীকালকে আইসেন আমি বলে দিব। এই 3, 4, 5, 10 জন ব্যক্তি বললো ঠিক আছে আমরা আগামীকাল কাজ। এরা চলে গেছে। রাসূলের ধারণা ছিল, চিন্তা ছিল সকালে বিকালে জিবরাইল আসে, আমি 3 প্রশ্ন লইয়া যাবো, এরা জবাব দিলাম। কিন্তু এদিন সারাদিন আর জিবরাইল আসে না। পরের দিন বিকাল পর্যন্ত জিবরাইল আসে না। এই লোকগুলো আইসা এখন আমাদের 3 প্রশ্নের জবাব দাও করছেনি মজিবত। কারণ রাসূল তো চিন্তা করছে জিবরাইল আসলে বইলা দিব, রাসূল তো নিজের থেকে কোনো কথা বলে না। জিবরাইল বল, আবারও রাসূল বলছে ঠিক আছে আজকে না আগামীকালকে দিব। কিন্তু এদিনও জিবরাইল আসে না। পরের দিন তারা আসছে, রাসূল বলল আজকে না আগামীকালকে বলবো। আগামীকালকে জিবরাইল আসে না। একে একে 1 সপ্তাহ হয়ে গেছে জিবরাইল আর আসে। 3 প্রশ্নের জবাব রাসূল দিতে পারলো না। আচ্ছা কোন চান আপনার এই গ্রামের নাম কি? ধরেন না বেরতলা। বেরতলার মসজিদের ইমামের কাছে যদি একজন মুসল্লিকে হুজুর একটা ফতোয়া লই ইসলাম কোন চান এটা কিতা, ইমাম সাহেব যদি আচ্ছা ঠিক আছে আমি কালকে জানাবো, মুতালা করে লই। আপনি হবেন যে হুজুরে তো কিতাব দিকে আমরা জানাই। পরের দিন গিয়ে ইমাম সাহেবের কোন হুজুর ফতোয়াটা বলে না আজকে পারতাম না, আগামী কাল খাইয়েন। পরের দিন গেলেন ইমাম সাহেব যদি বলে আজকেও না কাল খাইয়েন, আপনার মেজাজ গরম হইব নি? আপনি মেজাজ গরম হয়ে কি করবেন, আস্তে কইরা মসজিদ থেকে বাইরে আইসা চাষটলো বইবেন, বই 1 কাপ চা খাইবেন আর বইবেন আমরা মসজিদের ইমাম সাহেবরা রাখছে হুদুদি দূর 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 কোনো খামেরই না, ঠিক নেই তো হুদাউদি রাখছে। টিফিন বাড়িতে গরম ভাত বানাই বেড়া খায়, খামের খাম না। একটা ফতোয়া লইয়া 3 দিন গেলাম, বেড়া উত্তরই দিতে পারলো না। ইমাম সাহেব বিদা করো। এই দেখবেন দোকান ফাটে গ্রামে গঞ্জে বেড়া শুরু করেছে ইমামের বিরুদ্ধে। বাস্তব না বাস্তব? আল্লাহর হাবিব 1 সপ্তাহ পর্যন্ত শুধু একটা কথাই বলছে, আগামীকাল আগামীকাল, আজকে পারবো না।
মক্কার বেঈমানরার মেজাজ গরম হয়ে গেছে। একটা সপ্তাহ ধরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন লইয়া আসলাম রে, প্রশ্নের জবাব দিতে পারল না। তার মানে সে কোনোদিন নবী হতে পারে না। নাউজুবিল্লাহ, সে নবী না। 3 প্রশ্নের জবাব দিতে পারল না, বোঝা গেল উনি পয়গম্বর না। দোকান পাটে, বাজারে ঘাটে, সব জায়গায়, শহরে বন্দরে, সব জায়গায় আমার নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করছে। চতুর্দিকে সমালোচনা শুরু করছে। তোমরা জানো নি আমরা 3টা প্রশ্ন লইয়া মুহাম্মদের কাছে গেছিলাম, পারলো না। 3টা প্রশ্নের জবাব দিতে পারলো না। সে নিজের রাসূল দাবি করে, নবী দাবি করে। আজকের পর থেকে তার কোনো কথা তোমরা মানবা না, এমন ভাবে নবীর অপপ্রচার করতে লাগলো। চতুর্দিক দিয়ে নবীর বিরুদ্ধে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীও আশ্চর্য হয়ে গেল। আজকে একটা সপ্তাহ ধরে জিবরাইল কেন আসে না? সকালে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে। আজকে একটা সপ্তাহ ধরে কেন রে জিবরাইল আসে না? নবী চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবীর মন ভেঙে গেছে। চতুর্দিক দিয়ে নবীর বিরোধিতা শুরু হয়ে গেছে গো। নবীর আপনজন গুলা নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবী আরো যায়, আরো যায়, আরো যায়। 15 দিন হয়ে গেল, এখনো জিবরাইল আসে না, এখনো জিবরাইল আসে না। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেল। অন্যদিকে মক্কার মানুষেরা নবীর সমানে সমালোচনা করতে লাগলো। এর মধ্যে যারা বেশি সমালোচনা করছে এরা হলো নবীর আপনজন, নবীর আপন চাচা আবু লাহাব আর আবু লাহাবের বউ। এই উম্মে জামিল, এই মহিলা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এখন আর আয় না। নাউজুবিল্লাহ। এই মহিলা কত খারাপ চিন্তা করছে। এই জন্য এই মহিলার নামে আয়াত নাযিল হইছে। আল্লাহর নবীর কাটা গায়ে লবণ দিয়া দিল। নবীর কলিজায় দারুণ একটা ব্যথা লাগলো। হায় রে, 15 দিন ধরে জিবরাইল আসে না। নবীর চোখের পানি পড়তেছিল মুক্তার দানার মতো। আবার আপন চাচি আয়েশা কেমনে রে আমারে বলে, আমার কাছে শয়তান আসতো, এখন আর আসে না। এখানেই শেষ নয়। এই উম্মে জামিল রাসূলের সামনে দাঁড়াইয়া বলল, এই মুহাম্মদ শুনো, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, আর কোনোদিন তোমারে স্মরণ করবে না। নবীজি একা একা চোখের পানি ছেড়ে কান্দে, আর বারবার আসমানের দিকে তাকায়া থাকে, কোন সময় জিবরাইল আসবে রে? জিবরাইল কেন আসে না? মানুষ আমারে গালমন্দ করে। কানতে কানতে একটা পর্যায়ে মানুষ বলা বলি করতে লাগলো, আপনার রব আপনারে ভুলে গেছে, আপনার রব আপনারে ভুলে গেছে। নবীও কান্দে আর বলে, মালিক, চতুর্দিক দিয়া মানুষ আমারে বলে, আপনি নাকি আমারে ভুলে গেছেন, আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহ কেন ভুলে গেলেন? কি করলাম? কেন আমারে আপনি এইভাবেই ভুলে গেছেন? আবার যুবক বায়না নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। 15 দিন পরে জিবরাইল আসছে জমিনে। কতদিন পরে? 15 দিন পরে জিবরাইল আসছে। আল্লাহর নবীর মনটা বেজার, বেশি খুশি না জিবরাইলের প্রতি। নবী একটু বেজার। প্রথম আসার পরে আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আইলি, আজকে আসলি কেন? 15 দিন আসলি না। তাকায়া দেখ, মক্কার অলিতে গলিতে আমার বিরোধিতা শুরু হয়ে গেছে। কত গালমন্দ করছে রে। আমার আপন চাচি আমার বিরুদ্ধে গালি দেয়, আমার মক্কার আমার গোষ্ঠীর মানুষেরা আমারে গালি দেয়। কেন আইলি না? জিবরাইল কই, হুজুর আমি আসতে চাই, কিন্তু আমার মালিকের পক্ষ থেকে নিষেধ, মালিক আসতে দেয় না। নবীজি হাউ মাউ করে কান্দে আর বলে, হায় রে, আমার মালিক কি আমার প্রতি রাগ করছে, আমার প্রতি অভিমান করছে? জিবরাইল কই, হুজুর এই নেন আপনার জন্য একটা সূরা নিয়ে আসছি, আল্লাহ কি বলে একটু শুনেন।
এই সূরা নাজিল করে আমার মালিক দুইটা কসম করছে। সূরা দুহা নাজিল করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। 15 দিন নবীর চোখের পানি পড়ল। আজকে জিবরাইলকে পাঠাই আল্লাহ বলেন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করলাম। সূরা নাজিল করিয়া দুইটা কসম করছে সূরার শুরুতে। আল্লাহ তখন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। যেই সময় সূর্যটা খুব সুন্দরভাবে ঝলমল করে ওঠে, যেই সময়টায় আমরা একটা নামাজ পড়ি, এটারে কই আমরা তাসবির নামাজ। এই সময়টা, এই যে সময়টা, এটা 12টার একেবারে আগ মুহূর্তে। এই সময়টাতে যেই রুদ্রটা উঠে, ওই রুদ্রটাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াদ-দুহা। আল্লাহ বলেন দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। যুবক মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনি। আপনারা এদিক সেদিক মনোযোগ দিবেন না, লম্বা সময় দিব না, কিন্তু লড়াচড়া করলে আলোচনার মজা পাবেন না। এখন আয়াতে ঢুকছি, সূরাতে ঢুকছি, আপনার একটু মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন। আল্লাহ সূরার শুরুতে দুইটা কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের কসম, রাতের কসম। যুবক ভাইয়েরা, তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো, আরেকটা ব্যাখ্যা হলো ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আপনার কালো চুলের কসম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার আল্লাহ নবীর চেহারার কসম করছে গো। আমার নবীর চেহারার কসম করলো রে। আমার নবীর কালো চুলের কসম করছে আল্লাহ। আমার নবীর চুলের কসম করছে আল্লাহ। আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবীর চেহারা, সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনাকে কি ভুলা যায় বন্ধু? দুইটা কসম করে বললাম আপনারে আমি ভুলি নাই বন্ধু, আপনারে আগের মতোই ভালোবাসি। কেন গো বন্ধু আপনারে আমি ভুলে যাব? এতদিন ভুলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনাকে বলে নাই। দুইটা কসম করে আমার নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, বন্ধু আপনারে আমি ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয় আপনাকে বর্তমান থেকে পরবর্তীতে আপনার জন্য আরো আমি বেশি রাখছি। আপনার সম্মান মর্যাদা এখন যা বাড়াইছি, এর থেকে বেশি আপনার জন্য পরবর্তী সময়ে আমি আপনার জন্য বরাদ্দ রাখছি। মানা লাগি বাড়ি দেয়া হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো, দুনিয়া কিছুই নয় বন্ধু। আপনার আমি দুনিয়ায় যা দিছি এটা কিছুই না। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। বন্ধুরে বন্ধু বলে দুনিয়া কিছুই না। আপনার
আপনাকে দুনিয়ায় যে সম্মান আর মর্যাদা দিছি বন্ধু, এটা কিছুই না। আপনার জন্য কোটি কোটি গুণ বেশি আমি পরকালে বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, এই যে মালিক দুনিয়া বানাইলো, যে মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া বানাইলো, দুনিয়া বানাইলো, সেই মালিক তার বন্ধুরই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বন্ধু, আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি, পরকালে বরাদ্দ রাখছি। যুবক ভাইরা, যে আল্লাহ দুনিয়া বানাইলো সেই মালিকই বলতেছে দুনিয়া কিছু না, অথচ দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, দুনিয়ার জন্য ওয়াজ মাহফিলে বসা বাদ দিয়া দিলাম, দুনিয়ার জন্য রাস্তাঘাটে গল্প শুরু করে দিলাম, দুনিয়ার জন্য ব্যস্ততার অভাব নাই, মোবাইলে ব্যস্ত, টিভিতে ব্যস্ত, খেলাতে ব্যস্ত, আইপিএল বিপিএল এ ব্যস্ত, অথচ আল্লাহ বলেন দুনিয়া কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। আল্লাহ বন্ধুরে কেমন খুশিটা করলো রে, বন্ধুরে 15 দিন বন্ধু কানলো, 15 দিন কানলো। আল্লাহ কয় বন্ধু কান্দানোর উছিলা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আমার আমি আল্লাহরে কেউ যদি গালি দেয় গো, আমি প্রতিবাদ করি না, গজব দিয়া মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়, আঘাত দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু, আপনি একদিন নয়, 2 দিন নয়, 15 দিন আপনি কানলেন, 15 দিন কানলেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। কিন্তু আপনার কাছে আমি কেন কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলাম? তার 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, 2 নাম্বার কারণ হলো কোরআন একটা মারাত্মক ভারী, এটার লোড অনেক বেশি। ঘন ঘন যদি আপনার কাছে নাজিল হয় আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনাকে বিশ্রামের জন্য আমি 15 দিন জিবরাইল পাঠাই নাই। আর উম্মতকে কি শিখাইলো বন্ধু? বেঈমানরা যখন আপনার কাছে আয়েশা বলল 3টা প্রশ্নের জবাব চাই, আপনি বললেন আগামী কালকে দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আপনি যদি তখন বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে আমি আপনাকে 15 দিন কান্দাইতাম না। আর এইটা করার উদ্দেশ্য হলো আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়া দিলাম। এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর চোখের পানি 15 দিন পড়ছে। বান্দারে, কোনোদিন ইনশাআল্লাহ বলবি না। কোনো কাজ করার সময় আমরা সব সময় বলবো ইনশা। আরো জোরে আমরা বলবো বাড়িতে যাব ইনশাআল্লাহ, খানা খাবো ইনশাআল্লাহ, আমরা অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ। এই সব কথার পিছনে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ অর্থ কি? ইনশাআল্লাহর অর্থ হলো আল্লাহ যদি চায়। আপনি বলেন ঢাকা যাব, মাঝখানে ইনশাআল্লাহ নাই, ঢাকা যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? 60 চাক্কার নিচে বইরা আপনি শেষ। তাই আমরা বলতে হবে ইনশাআল্লাহ যাব যদি আল্লাহ চায়, ঠিক কি না? আল্লাহ বলে বন্ধু 3টা প্রশ্নের জবাব লইয়া আপনার কাছে আসছিল, আপনি বললেন আগামীকালকে জানাবো, মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তাই আমি আপনাকে আপনার উম্মতকে একটু শিখাইলাম। যুবক ভাইরা আমার, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। 15 দিন কোরআন নাজিল না হওয়ার কারণে আমার নবী যে কষ্টটা পাইল, নবী কানলো, কষ্ট পাইল। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে আমার নবীর একটা সান্ত্বনা দিয়া, বেঈমানরা বলছিল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য কসম করলেন কয়টা? আরো জোরে। আপনার আওয়াজে বোঝা যায় হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করে দেন।
আওয়াজ কম, আমি সিগন্যাল পাইতেছি। আপনাদের আওয়াজ কম হইলে আমারও আওয়াজ কমবে, অসুবিধা নাই। কথাগুলি মনোযোগ দেন। কসম করছে কয়টা? কসম করে যেই কথাটা আল্লাহ বলছে এটা হলো আপনারে ভুলি নাই। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ কয় ওয়াদ-দুহা, আপনার চেহারা উজ্জ্বল চেহারা, সুন্দর সুন্দর চেহারার কসম। তার মানে আমার নবীর সুন্দর চেহারাটা নিয়েও আমার আল্লাহ কসম করছে। নবীর চুলগুলো সুন্দর ছিল, কালো চুল। আল্লাহ কয় আপনার কালো চুলের কসম। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলতে পারে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে সম্মান আর মর্যাদা আপনাকে দিছি এর থেকে বেশি সম্মান আর মর্যাদা আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ও চিরেই, ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আমি আপনাকে খুশি করব, আপনাকে খুশি করব। সুবহান। তাফসীর কারকরা বলেন এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ কেন বললেন ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কেন বললেন আপনাকে অচিরেই খুশি করব, এটার কয়েকটা কারণ থাকতে পারে। একটা কারণ হলো মক্কা বিজয়। আল্লাহ মক্কা বিজয় দিলেন, এটার আরেকটা কারণ হতে পারে। বন্ধু, আমি আপনাকে মক্কা বিজয়ের ঘোষণা দিলাম, এখানেই শেষ নয়, আপনাকে আমি মেরাজে ভ্রমণ করাবো। ওই যে মেরাজে নিয়ে গেছেন, হয়তোবা এটাকে আল্লাহ ইঙ্গিত করছে যে ও চিরেই আপনাকে খুশি করব। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাই, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাননি? আল্লাহ দেখেন বন্ধুরে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, অভিমান ভাঙানোর জন্য ওই পিছনের কথাগুলি বইলা বইলা নবীর আনন্দ দিতেছে। যে বন্ধু আপনি বলছেন আমি আপনাকে ভুলে গেলাম। না বন্ধু, বলি নাই। বলুন তো দেখি আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? কোন বন্ধু যদি কারো সঙ্গে অভিমান করে, কোন বন্ধু যদি অভিমান হয়, ঝগড়া হয়, তখন এক বন্ধু যে অতীতে তারে যত উপকার করছিল সবগুলা হ্যাঁ বলতে থাকে। দেখ স্মরণ করে বন্ধু, তোরে কি আমি ঢাকায় নিয়া জামা কিনা দিই নাই? তোর মোবাইল ছিল না, তোরে কি মোবাইল কিনা দিই নাই? তুই খাইতে পারতি না, তোরে খাওয়াইছি না। কেন বলে? অভিমান ভাঙানোর জন্য যে তোর অনেক উপকার কিন্তু আমি করছি। কথা হয় না? আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় যখন আপনি ছিলেন তখনও বলি নাই, আর এখন বুঝি আপনাকে আমি বইলা যাব। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে
এমন অবস্থায় পেয়েছিলাম, পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। পথ হারা অবস্থায় মানে যেই লোকটা এতিম হয়, যেই লোকটার বাবা না থাকে, গার্জিয়ান না থাকে, এই লোকটা, এই ছেলেটা কিন্তু ঠোকাই হয়। এই ছেলেটা লেখাপড়া করতে পারে না, কথা কইনা দি। কিন্তু আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি, যখন আপনার বাবা নাই, যখন আপনার গার্জিয়ান নাই, আমি আল্লাহ আপনাকে সঠিক রাস্তা দেখাইছি। আমি তো তখন আপনার সারি নাই, তাহলে বলবো কেমনে? আপনাকে আমি এতিম অবস্থায় পাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে নিঃস্ব অবস্থায় পাইছিলাম, আমি কিন্তু পথ দেখায়া দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরীব অবস্থায় আপনাকে পেয়েছিলাম, যখন আপনার কিছু ছিল না। বন্ধু দেখেন তো, আমি আপনাকে ধনী বানাইছি। এই যুবক বানো, এই আয়াত থেকে আমি আপনার অনেক কিছু শিকার আছে, শিকার আছে, জানার আছে, বোঝার আছে। কথা কেমন বুঝতেছেন? আল্লাহ কি কয়? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে গরীব অবস্থায় পাইছি, নিঃস্ব অবস্থায় পাইছি, পরবর্তীতে আপনাকে আমি ধনী বানাইছি। এখানে দুইটা কথা আমাদের বোঝা খুব জরুরি। একটা হলো, নবী কি সবসময় গরিব ছিল না ধনী ছিল? আল্লাহ নিজেকে জানে গরিব ছিলেন, ধনী বানাইছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সারা বাংলাদেশে লাল্লিল বাতি লাগায়া যে বক্তাগুলি বসে, এরা খানো দইরা ওয়াজ করে আমার নবী এতিম গরিব, পেটে বাত্তর বানছে, নবী খাওন পেয়েছে না। ই ওয়াজ করে খান্দায় মান্দায় মানুষকে গুম পারায় তো মানছ ঠিক নবী গরিব আছেন, পেটে বাত্তর আছেন, আপনারাও তো ফাঁস ফুস করে চলেন করে। হ্যাঁ, আপনারা যে গাড়ির তেল আনেন, পালা খাবার চুবার পরে, নবী তো পেটে বাত্তর আছেন, নবী গরিব আছেন। ওই যে আপনার ওয়াজ করে আগে কইছে নবী গরিব আছেন, পিঠের সামরা তুলে নেবেন বাইরিয়া, আর হবেন ইয়াতের অর্থ ক ওয়াজাদাকা আইলান ফাআগনা, এর অর্থ কই না লই, এর অর্থ হবেন কইতো আল্লাহ কয় আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে নবী সবসময় গরিব ছিলেন, আল্লাহ নবীকে ধনী বানাইছে। এই নবী দেশের প্রেসিডেন্ট ছিল, বলুন কি ছিল? নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। বেদাতির বাচ্চাগুলা এই ওয়াজ মাহফিলে করে না, বন্ডগুলি সেই ওয়াজ কেন করে না? আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এই কথাগুলি প্রত্যেকটা উম্মতের কান পর্যন্ত পৌঁছায়া দাও। এই ওয়াজ না করার কারণে আজকে মানুষ আমাদেরকে মৌলবাদ বলতে বাধ্য হয়। যারা মৌলবাদ বলে তাদের জানা দরকার, রাজনীতি আমরা শিখছি রাসূলুল্লাহর কাছ থেকে। আমরা পাল্টা প্রশ্ন করব, তোমরা রাজনীতি কোথা থেকে শিখছো? আমরা রাজনীতি হয়েছে রাজনীতি চূড়া। আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট নবী ছিল। হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, একের পর এক সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা রাজনীতি হয়েছে মেজাজ খাসা কঞ্চি দিয়ে বাইরিবার মন চায়নি, খাসা সিংলা দিয়ে বাইরিবার মন চায়। নবী সরাসরি রাজনীতি করছে, দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে। এই কথাগুলি যে বলে এর তো দোষ নাই, এদের প্রতি আমার রাগও নাই। রাগ হইল লাল্লিল বাতি, ওই যে টিকলি মাকলি লাগায় উঠে, মেকআপ টোকাপ লাগায়, এটা করে ওয়াজের নামে কুকু কাকু করে যে এই মাথা ফাতলার দলগুলি নবীর ইতিহাস জানে না, কিচ্ছু না। হেরে বিষয় দিছে সূরা ইখলাস, আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করেন। হে কয় কুল হুয়াল্লাহু আহাদ, কুল নবী আপনি বলুন, নবী সিনচুনি কারা? হালেমাতু সাদিয়ার কাছে তো দুধ পান করছেন, আমেনার এই পুত্র আব্দুল্লাহর সন্তান হইয়া এই ইতিহাস কইতে কইতে শেষ, পরে লাস্টে কই আমার তো সময় নাই, আমি তাফসীরটা করতে পারছি। আহাদও গেছে না, কুল হয়ে গেছে কেন? এই হইয়া ওয়াজ শেষ, আইসা তাফসীর করতে। খাসা কঞ্চি থাকলে ফট 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 করে বেরিয়ে। এই ওয়াজ যদি প্রত্যেকটা জায়গায় হইতো তাহলে আমাদেরকে মৌলবাদ বলতো। হুজুররা যদি এমপি পদে দাঁড়ায়, রে হুজুর তাকবাইন মসজিদ, তাকবাইন মাদ্রাসা, গরম বাদ দিমনে, টিফিন মেরা বাদ দিমনে, রাজনীতি করুন কে? এর জানা নাই যে রাজনীতি আমার রাসূল করছে। জানে না নবী দেশের প্রেসিডেন্ট ছিল,
কারণ হে আর জীবন শুনছে নবীর ভেড়া হাত তোর আছে ওয়াজ খাওয়াই গেছে তো আপনার দেশে একটু বদল সাবল আছি আচ্ছা ওনার আমি দোয়া করি কারণ লোকটা এত বেশি ফেতনা লাগাইছে না এক ধারাবাহিক ওয়াজ করছে গিচ্ছা কাহিনী কইছে কোরআন হাদিস নাই কিন্তু এখন লাল নীল বাতিরা যে কাহিনী করে এরকম ফেতনা লাগাইছে না কিন্তু উনিও কইরা গেছে হেডা হাত তোর কইছে শেষের যে আয়াত আপনাকে ধনী বানিয়ে এই ওয়াজ আর করলো না এটি আমার দুঃখ আচ্ছা বলুন দেশের প্রেসিডেন্ট ছিল আজকে যদি নবী থাকতো তাহলে স্বর্ণের গাড়ি চালাইতো স্বর্ণ দিয়া আচ্ছা কোন তো দেখি আপনি আমার হিসাবে যদি আমরা গরু দেলাই লাউ দেলাই ছাগল দেলাই ফিরের বক্ত ইয়া নবী যদি এই যুগে থাকতো উম্মতরা কি করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বর্ণ দিয়া গাড়ি বানায় দিত স্বর্ণ দিয়া বিমান বানায় দিত ওই যুগে তো কথা বলতেছি না এই যুগে এখন কেউ গাড়ি নিয়ে চললে কয় দেখছো হুজুর মানুষ গাড়ি লয় হ্যাঁ রে খাঁচা গঞ্জিতে আধা ঘন্টা বেরিবেন বলে এই যুগে শুধু নবী থাকতো পৃথিবীর সবচেয়ে বিমান হেলিকপ্টার নবী চালাইতো ইসলামটারে একেবারে নিচে গরিবের কারখানা এটারে মানুষের কাছে একটা হেউ প্রতিপন্ন করছে ইসলামটা মানছে উল্লেখ হয় গরিব 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 মানুষ জেনারেল শিক্ষিত মাদ্রাসাতেই পড়াইতে দেয় না হলিল্লা খাইব কেডা মরবো আর গিয়া জানাজা পড়বো ইডিলেনে মাদ্রাসা দেয় আলহামদুলিল্লাহ এখন কিছু হুজুররা স্মার্ট হওয়ার কারণে হুজুররা আস্তে আস্তে আপডেট হওয়ার কারণে উন্নত মানের মাদ্রাসা করতেছে এবং পড়ালেখার মান বাড়াইছে মোটামুটি এখন জেনারেল অনেক শিক্ষিতরা মাদ্রাসামুখী হচ্ছে কারণ একটা সময় যে গরিবের ওয়াজ করতে করতে হে লিল্লাহ সদকা যাকাতের মধ্যে হুজুররা রেখে দিছে আমার তো দিলের মনটা কয় মাঝে মধ্যে সব আলেমদের একটা বাড়ি একটা গাড়ি থাকা দরকার আপনারা আলেমদেরকে মসজিদ পর্যন্ত ঢুকায় রাখছেন মসজিদকে বাড়ি করতে দেন না 5,000 6,000 টাকা বেতন দিয়ে ইমাম আটকায় রাখছেন আর আলা শুনলে বোঝা যায় ইমাম সাহেবরে যে কি পরিমাণ বেতন দিতেছে বড় বড় কথা হয় 10 টাকা বেতন দিয়ে হেও জারি হবে প্রত্যেকটা আলেমরা শান শৌকতে থাকা দরকার তাহলে এটা হলো আলেমদের শান সম্মানিত শুধু বলুন নবী কি খালি গরিবই ছিল না নবী ধনী ছিল হ্যাঁ এই ওয়াজ করবে আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা আমি আপনাকে নিঃস্ব থেকে ধনী বানাইছি খাদিজার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে আপনি ধনাঢ্য হইছেন খাদিজার কোটি 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 টাকার সম্পদ আমার নবীর পায়ের নিচে ঢেলে দিছে কোটি কোটি টাকার সম্পদ তখনকার যুগে নবীরে সব দিয়া দিছে খাদিজা আপনি ইসলামের জন্য ব্যয় করেন সুবহান আমার যুবক ভাইরা এই কথাগুলি যদি এখন আমরা বলি তাহলে অনেকের কাছে নতুন নতুন মনে হয় কারণ এই ওয়াজ তো পাবলিকের শোনায় না পাবলিকের কাছে ওয়াজ হইল খালি পীর আর ফকিরের ওয়াজ ওয়াজটা ঢুকবে খালি মুর্শিদের ওয়াজ কে রে তোর তো পীরের ওয়াজ করন লাগবে কে রে এই কথা কয় না মাল যদি বালা হয় এমনি মানছে কিনে যেটার বিজ্ঞাপন বেশি এটা 2 নম্বর মাল এটা মার্কেটে বিক্রি হয় না এটারে হুড়ায় তোর ফিরের অত ফটর ফটর কত ফির পিতা ফির না ধরলে কি আমার জাহান্নামে যেতে হবে ফির ধরা কি ফরজ নাকি ফির শব্দ এটা ফার্সি শব্দ এটার মূল অর্থ হলো উস্তাদ উস্তাদের কাছে হইলো শিখা উস্তাদের কাছে যাব আমি শিখবার জন্য এতে উস্তাদের দ্বারা যা ফির নামক এক পীরের কাছে মুড়ি দিছে এটার কাছে গেলে খালি লাউ আর গুরুর মেলা হ্যাঁ কে রে ইতা পাইছেন কো গুরু মা বাপ রে খাওয়ান নিজের আপন মা বাপরে গুরু খাওয়ান আল্লাহর কসম মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল ফিরের দোয়া কবুল একটা এত পাইতেন না আপনি মা বাপ যদি আপনার জন্য দোয়া করে কোনো ফরদা নাই ডাইরেক্ট কবুল আল্লাহর ওলি যত বড় হোক ফিরের দোয়া কবুল হইতে পারে না হইতে পারে কোনো গ্যারান্টি নাই আর যেটার 100% গ্যারান্টি মা বাপরে বছরে 1 কেজি পুস্তক খাওয়ায় চিন্তা করছে এটা সম্পূর্ণ দায়ভার হলো এই বন্ডফিরদের এরা যদি সন্তানদেরকে ওয়াজ নসিহত করতে বলে রে বাবা আমার কাছে গুরু দিস না তোর মা বাপ রে খাওয়া তুই মা বাপের খেদমত কর তাহলে আমি আপনি ওয়াজ কইরা যেই পরিমাণ আপনাদেরকে বুঝাইলাম হইলে এর চেয়ে বেশি ফায়দা হইতো ফিররা যদি ওয়াজ করতো ওয়াজ করবো কইতে সূরা ফাতিহা পড়তে পারে না যেই ফিরের কাছে মুরিদ যে সূরা ফাতিহা পড়তে পারে না এ কি আর ওয়াজ করব আজকে সমাজ ধ্বংস হইছে এই সমস্ত বন্ডদের কারণে মা বাপের খেদমত নাই
পর্দা তো নাই, ওই ভিড়ের হাওয়া টিভি বেরিয়ে হে জীবনে পর্দার ওয়াজ করবো? কথা কানা দি এত পর্দার ওয়াজ করতো না, কারণ হের হাওয়া টিভি। ওই যে আপনারা একটা বক্তার নাম হচ্ছে মন্নান জিহাদি, এক সময়ের বেদাতীদের টপ লেভেলের গুরুটা করছিল। এই ভণ্ড মাজার পূজারি, সে এক সময় খুব, এর নাম দেখ গাজী মন্নান জিহাদি, মানে ফিডা মিডা খাইয়া ফিডাইয়া দাঁত পাত বাঙ্গালিছে, ফিডা খাইয়া আমার নাম গাজী। হেডার একটা ভিডিও ফুটেজ দেখছি, এক ঘরের ভিতরে বয়া মহিলার ফাউটিং বাজে হেভি টেন্ডার আতো সুমাইতেছে। হে বলে ফির, কে বলে বেদাতীদের অথন্ত প্রহরী, টাইটেল দেখ সুন্নিয়তের অথন্ত প্রহরী, জুতা দামার কপাল শয়তানের বাচ্চা। এর হাতে বি টেন্ডে সুমায় খাওয়া এক বেরিয়ে। বিশ্বাস না করলে ছবি জায়গা ফুটেজ আছে আমার কাছে, প্রমাণ সহ কথা বলতেছি। তো বলুন আপনি, এই মন্নান জিহাদি বন্ড কোনদিন পর্দার ব্যাপারে ওয়াজ করব? এর কোন ওয়াজ পর্দার ওয়াজ আছে? করতো না, বেডি ভাবতে। আমার যুবক ভাইরা, এই কথাগুলি অনেকের কাছে তীরের মতো আঘাত লাগতে পারে, হ্যাঁ কিছু করার নাই। আমি যেই জায়গায় জন্ম নিছি, আমার থেকে বেশি অভিজ্ঞ কোনো আলেমও নাই, মানে এই লাইনে এদের ব্যাপারে গবেষণা আমার চেয়ে বেশি গবেষণা। আমি একটা মেন জায়গাতে আমার জন্ম। সম্মানিত শুধু আমি যদি এরার মতো খালি একটু এদিক সেদিক করতাম, তা আমার প্রতিটা প্রোগ্রাম থাকতো হেলিকপ্টারে। যদি খালি এরার লাইনে দুইটা টান মাখান, টান আমি কম পারি। এরা যে গানও টান দেয়, তা আমি টান দিলে তিনজনে শীত করে ফেলাই দিল। তা আমি যদি এরার লাইনে থাকতাম, হেলিকপ্টারে প্রতিদিন প্রোগ্রাম থাকতো। কথা বুঝতেছেন? কিন্তু শিরিক আর বেদাত করে বলুন জান্নাত পাওয়া সম্ভব? নবীর হাউজে কাউসারের পানি পান করা সম্ভব? এই জন্য আপনারা প্রতিজ্ঞা করেন, আমরা কোনোদিন শিরিক করব না, বেদাত করব। আমার যুবক ভাই, হাবিবে কিবরিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কতগুলি বাহানা তুলে তুলে নবীর সান্ত্বনা দিল। অতীতের কথা স্মরণ করে সান্ত্বনা দিল, চেহারার কসম করে সান্ত্বনা দিল, চুলের প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, বলবে না। যেই বেঈমানগুলি আপনাকে বলছে আপনার রব আপনাকে ভুলে গেছে, না বন্ধু আমি আপনাকে বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আপনাকে খুশি করব। আমার যুবক ভাই, অতীতেই খুশি করব, অতি শীঘ্রই আপনাকে খুশি করব। এর বার্তা হলো মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া আরশে আজিমে নিয়া বন্ধুরে পাশে বসাইয়া আমার আল্লাহ তার বন্ধুরে মন মতো দেখছে। জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে, আমার বন্ধুরে খুশি করার জন্য 7 আসমান টপকাই আনছি। এটা আমার বন্ধুরে খুশি করলাম। তাহলে এই সূরা থেকে কি শিখলাম, কি বুঝলাম? 1 নাম্বার মেসেজ পাইলাম, কোন কাজ করতে গেলে ইনশাআল্লাহ ভোলা যাবে না। কথা বলো। আর মুসিবতে পড়লে পরে ধৈর্য ধারণ করতে হবে। আর একটা বিষয় বুঝলাম, ইসলামের মধ্যে শুধু ভিখারি আর ফকিরি নাই, ধনীও আছে। এই যদি ধনী না থাকতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক ছিল, কিন্তু উসমান একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। সুলাইমান আলাইহিস সালামের জীবনী যারা পড়ছেন দেখবেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিছিল, যেই রাজত্ব পৃথিবীর আর কাউরে দিবে না, অতীতেও দেয় নাই। আমার আল্লাহ সুলাইমান নবীরে বাদশাহী দান করছিল, জিন্নাতেরও বাদশাহ, মানুষেরও বাদশাহ, পক্ষীকুলেরও বাদশাহ। এত বড় বাদশাহ বানানোর পরেও আমার আল্লাহ বলেন, আমারে আমার এই নবী একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। তাহলে টাকা পয়সা থাকলেও মানুষ ইবাদত বন্দেগী করতে পারে যদি আমার ভিতর ভালো থাকে। কথা হয় না? আর যেটার ভালাই না, এটা রিস্কা চালায় আল্লাহ নাফরমানি করে, কথা হয় না।
একজন দেশ শাসন করেও আল্লাহর ইবাদত বন্দি করে, আর একজন রিস্কা চালায়ও দিন শেষে রিস্কার টাকা উড়ে গেছেন জায়গায়। বাস্তব না বাস্তব? তাহলে এটা আপনার মনের ব্যাপার। কাউরে আল্লাহ ধনী বানায়া পরীক্ষা করে, কাউরে গরিব বানায়া পরীক্ষা করে, দুটোই পরীক্ষা। যে পাস করবে হে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, আপনার রহমতের নজর দিয়ে একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজী সাহেবরা হাত বাড়াইছে, কত নৌজওয়ান আমার তরুণ যুবক ভাইরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, ছোট 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 মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামারা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইছে। জীবনের সমস্ত সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যত গুনাহ করছে, মেহেরবানি করে আপনার সব গুনাহকে মাফ করে দেন আল্লাহ। গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই, মেহেরবানি করে আপনার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দেন আল্লাহ। এই মজলিস থেকে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় সালামটুকু পৌঁছায়া দেন আল্লাহ। আমাদের নাম ধরে ধরে সালাম পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে কত মানুষ এখানে হাত বাড়াইছে যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ায় নাই গো, আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনি কুদরতি ভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে, আপনি হায়াতে আমলে বরকত দিয়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, কত মানুষ কত আশা লইয়া মোনাজাত পর্যন্ত বসে আছে, একটা মানুষকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। বড় আশা লইয়া হাত বাড়াইছে, খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত বাড়াইয়া দেন, খামাই রোজগারে বরকত বাড়াইয়া দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ। যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন আল্লাহ। যারা অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দেন, হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, ঘরে রহমত বরকত দান করেন আল্লাহ। স্ত্রী সন্তান গুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। আমাদের বিবি বাচ্চা গুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের গুনার কারণে আমাদের বাচ্চা গুলারে আল্লাহ, আপনি আমাদের বাচ্চা গুলাকে আপনি পথহারা করবেন না আল্লাহ। নেককার সন্তান আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। বিশেষ করে এই মাহফিলটা যারা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা, যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে খোঁজ খবর নিছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। এলাকার মুরব্বীরা, এলাকার মানুষেরাও সাহায্য সহযোগিতা করছে আল্লাহ। ব্যবসায়ীরাও সাহায্য সহযোগিতা করছে, যে যেমনে পারছে সাহায্য সহযোগিতা করছে। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকার প্রত্যেকটা মানুষকে সহি দিন বুঝার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, পূর্ণ শিফায়ে কামেলা আজলা দান আল্লাহ। আমরা যারা দুর্বল আছি, আমাদেরকে আপনি সবল করে দেন আল্লাহ। আমরা যত পেরেশানি আছে দূর করে দেন। আপনার গোলামি করার তৌফিক দান করেন আল্লাহ। আপনার কাছে দরখাস্ত, বিশ্বের মুসলমানরা আজকে লাঞ্ছিত, অপমানিত, আমাদের মুসলমান ভাইদেরকে আপনি কুদরতি সাহায্য করেন আল্লাহ। আমরা ঈমান বড় দুর্বল, আমাদের ভাইগুলা নির্যাতিত আল্লাহ। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ
বিশেষ করে আর মা বোনদেরকে হেফাজত করেন, বাসীকে হেফাজত করেন। বিশ্বের মুসলমান যেখানে লাঞ্ছিত সেখানেই আপনি সাহায্য করেন। আমাদের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এতক্ষণ আমরা যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার ধুলার বরকতে দোয়াটারে কবুল করেন। আল্লাহ শেষ দরখাস্ত, আমার সঙ্গে যারা এই মুহূর্তে হাত বাড়াইছে, কেউ রে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু পুরা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।